সৌদি প্রবাসী জানুয়ারি 4 তারিখে আমরা ঢাকায় এয়ারপোর্ট থেকে ছাড়ছি। আমরা আসছি লালমিয়া, আমাদের দালাল হচ্ছে লালমিয়া, বাড়ি হচ্ছে বেগঞ্জ থানা, টেকনিগঞ্জ ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার কত জানি না, কিন্তু কাদের মোড়ে বাড়ি। উনি আমাদের নিয়ে আসছে, নিয়ে আসার পরে যে কাজের কথা বলছিল যে ওয়ান টাইম হেক্টেরি ক্লাসে কাজ দিবি, 1400 টাকা বেতন, 9 ঘন্টা ডিউটি, 2 বছর পর পর আপ ডাউন টিকিট। কিন্তু আসার পরে ওগুলো কাজ করতে নাই। আসার পরে বিভিন্ন জায়গায় ঘুরে কাজ দিতে পারলো না। মক্কায় এক জায়গায় কাজ দিয়েছিল আবাসিক হোটেলে, ওইখানে গেছিলাম। যাওয়ার পর সেটুকু আনছে, এক কথাকে দিতে পারতেছে না। এখন এখানে তো যাইতে হয়েছে, যেহেতু বিদেশ আসছে, আসার পরে থেকে গেছি, ওইখানেও গেলাম যে 2.5 মাস কাজ করলাম। কাজ করার পরে কিছুই নাই। পরে ওইখানে 2.5 মাস কাজ করলাম, করার পরে কোনো টাকা পয়সা নাই। এই বিষয়টা জানাইছি 1 মাস কাজ করার পরে, বলতেছি যে ওখানে কাজের বেতন দেয় না। লালমিয়াকে এই বিষয়টা জানাইছি, লালমিয়া না কাজ করা বেতন দিবে, কোনো সমস্যা নাই, মানুষের ঘর বেতন থাকতে পারে। তারপরে 1 মাস দেখলাম, 2 মাস দেখলাম, 2.5 মাস দেখলাম, দেখতেছি বেতন দিচ্ছে না। ওখানে তো আবার খাওয়াই না, নিজের টাকা দিয়ে খাওয়া লাগে, বাড়ি থেকে টাকা নিয়ে আসে, খাওয়া লাগে। পরে দেখতেছি যে বাড়ি থেকে টাকা নিয়ে মানুষের কাজ করিয়া নিজের টাকা দিয়ে খাওয়া জীবন চলে। পরে ওইখান থেকে চলে আসছে বেলতিয়া লালমিয়ার এখানে। লালমিয়ার এখানে যখন আসলাম, লালমিয়ার তো 4.5 লাখ টাকা দিচ্ছি ক্যাশ, দেওয়ার পরে বিদেশ আসছে। আসার পরে এখানে এসে ও বলতেছে যে আমার আরো 50,000 টাকা করে দাও, মানে 1,000 রিয়াল দাও, তাইলে আমি আরো ভালো জায়গায় কাপড় করে দিব, ভালো কাজ দিব। পরে যেদিকে বিদেশ আসছে 4.5 লাখ টাকায় দিচ্ছি, এই 1,000 রিয়াল 50,000 টাকার জন্য কি জীবনটা শেষ করে দেবো বা শরীর থেকে চলে যাবো? তারপরে আরো 1,000 টাকা নিয়ে আসলাম, এই টাকা দিলাম। এই টাকা নেওয়ার পরে কোনো কাজ কাম দিতে পারিনি। এই টাকা নিয়ে খরচ টরচ ভাঙি টাঙি খেয়া শেষ, কাজ দেয় না অনেকদিন পর। আমরা বাড়িতে চা বিএমপি আছে, বিয়ের সাথে করে আসছি, বউ বাচ্চা আছে। হ্যাঁ, এদের অবস্থা খারাপ। বাড়ি থেকে লালমিয়ার বাড়ি চাপ দিতেছি, লালমিয়া কান্দা চাপ দিতেছি, কোনো কাজের কোনো ফায়দাই নেই। তার মাঝখানে এখানে কাজ দিল দোকানে, 1 মাস কাজ করলাম। 1 মাস কাজ করার আগে যখন গেছিলাম, উনি আমার বলছিল যে 5 থেকে 7 তারিখের ভিতরে কাপলা করে নিবি, তোমরা বৈধতা পাবা, কাপলা টাকলা সব আকামা টাকামা সব দিবি। ঠিক আছে, ভালো কথা, দিলে তো ভালো, কাজের জন্য তো এত কিছু। ওইখানে গেলাম, ওইখানে 15 দিন ডিউটি করছি, এবার 5 দিনের ভিতরে কাপলা করবে। 15 দিন ডিউটি করছি, কোনো কাপলা টাকলা কোনো কিছুই নাই। না হওয়ার পরে 15 দিন ডিউটি করার পর ওইখানে আরও মানুষ কাজ করে, তারপরে আশেপাশে দোকান আছে, মানুষ কাজ করে। এরাও বলতেছে যে এখানে বিল দেয় না। যারা রানিং কাজ করতেছে বাঙালি, এরকম বলতেছে যে 4টা মাস থেকে এখানে কোম্পানি বিল দেয় না, এই কোম্পানি খুব খারাপ, তোরা যাতে তাড়াতাড়ি পারিস চলে যা। এখন 15 দিন কাজ করছি, তারপরে 15 দিন যদি কষ্ট করে কাজ করছি, যাও জীবনটা ব্যথা, চলে যায়। তারপর লালমিয়া ফোন দিয়েছি, লালমিয়া ভাই তোরা মানুষের কথা শুই না, এই সেই, তোরা চলে আসতে চাস, এটা কোনো কথা? আমি তারপর বললাম যে চাচা, এটা তো মক্কার মতো হয়ে যাচ্ছে, 2.5 মাস কাজ করে যেমন বেতন পাই না, এইটাও কিন্তু সেম সিস্টেম। পরে কয় না, কাজ কর, বেতন দিবে। আমি কি তারপরে বললাম যে ওইখানে কাজ করার পর যদি বেতন না দেয়, আপনি বেতন দিবেন? এই আর শিকার চায় না, কয় কাজ কর, বেতন দিবে। ঠিক আছে, যেদিকে বলতেছে কাজ করি, 1 মাসের বেতন না চাওয়া পর্যন্ত কোনো কিছু তো ফায়দা নেই, আমরা তো কিছু বলতে পারবো না। না, তখন তো বাড়িতেও যদি বলি না, তোমাদের এক জায়গায় কাজ দিছি, কাজ শেষ না হইলে তোরা যদি বেতনের হিসাব খরচ তাহলে হইব। এইখানে 1 মাস কাজ করলাম, করার পরে এখানে বেতন তো দেয় না। তারপরে একে আমি বলছিলাম যে চাচা, অন্য জায়গায় কাজ, আরো ভালো কাজ দেখেন, আর নইলে দেশে পাঠান। আর আমরা এখানে যদি কষ্ট করে কাজটা করলাম, কান্দাকাটি হোক, পাও তৈরি হোক, যেভাবে হয় হোক, আমরা বেতনটা নিব। কিন্তু উনি কালকে 3 তারিখ, কালকে আমাদের ওইখানে গেছে, যে বলতেছে গাড়ি যদি গোছাও, কেন যদি বেতন দেওয়া তোমাদেরকে নিয়ে যাবে এসে। ভালো কথা, আমাদেরকে নিয়ে আসলো। পরে গাড়ি গোছায় নিয়ে আমরা চলে আসলাম। আসার পরে রুমে ঢুকার পরে রাস্তারাম পাল্টে গেলো। নিয়ে আছে আমাদের সামনে ভাত খাইতেছে, আমাদের ভাত দিচ্ছে না, ভাত খাইতেছে না, কোনো ভাত নাই, কোনো কিছু নাই। কালকে রাতটা ওইভাবে ছিলাম। থাকার পরে যাই হোক, সকালবেলা হয়তো বা ভাতটা দিয়ে সকালবেলা ডিউটি চলে গেল। দুপুরবেলা যে ভাত খাওয়া, ভাতের কোনো অপশন নাই। এখন কী করবো, জীবন তো বাঁচার লাগবে। তারপরে 4 টাকা করে 1 প্যাকেট রুটি, 2-3 প্যাকেট রুটি নিয়ে আসছি খাওয়ার জন্য। আমরা 2 জন আছি একসাথে। তারপরে দুপুরবেলা এই রুটি, সুদা রুটি, শুধু এই রুটি খাওয়া যায়, এই রুটি সুদা রুটি খাইলাম। খাওয়ার পরে একদিন ডিউটিতে গেছে, আর আমরা এই রুটি খেলাম। এই রুটি নিয়ে আসছি, এই রুটি সুদা খাইলাম, শুধু পানি দিতে দিতে। তাছাড়া তো খুব পাইনি, আমাদের এখানে চুলা বা কোনো কিছু নাই যে আমরা কোনো কিছু করে খাবো, কোনো সিস্টেম নেই। আমাদের কাছে তো টাকাও নেই যে আমাদের কাছে টাকা আছে যে আমরা টাকা যে চাল কিনে আনি আল্লাহ খাবো, টাকা নেই। যা 2-4 টাকা আছে, এগুলোর দাম কম। সবচেয়ে সৌদির ভিতরে সবচেয়ে কম দামের জিনিস পাওয়া যায় যদি, তাহলে এই রুটি 1.5 টাকা দিয়ে 1 প্যাকেট পাওয়া যায়, 4-5টা আদরে থাকে। এগুলো খাইলাম। খাওয়ার পরে 4টার সময় ডিউটি থেকে আসলো। আসার পরে আমি কিন্তু ঘুম গেছিলাম, সারা রাত ঘুমাইনি টেনশনে। পরের দিনের বেলা কিন্তু ঘুমাচ্ছিল। আর আমাদের যে জায়গায় থাকতে দেয়,
ওই জায়গাটা এসি টেসি কিন্তু কোনো কিছুই নাই, গরম, রাতের বেলা ঘুমায় না। পরে এরা রুমে গেছে গা, এবং রুমে যেয়ে আমরা কিন্তু ঘুমাইছিলাম। যাই হোক, ওরা যাওয়ার পরে আমরা একে রুমে ঘুমাইছিলাম, এসি আছে, এসি ছাড়ি গিয়ে দুজনেই ঘুমাইছিলাম রুটি টুটি খেয়ে। 2-2.5 ঘন্টা ঘুমাইছিলাম। এরা এদের সাথে যে আর কলিং আছে, এরা 12টার সময় ডিউটি যায় আর সকালবেলা যায়, কারণ এগুলো লোক আছে, এই রুমে তো যাবে না। এদের কলিং যখন 12টার সময় ডিউটি গেছে, তারপরে এদের রুমে গেছিলাম। আর 4টার সময় আসে, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইছি। ঘুম থেকে উঠলাম, দেখি লামিয়া কাকা আসবে। আসিয়া এও বলতেছে না কি অবস্থা, তখন তো ভাত খাওনি, এখন ভাত টাত খাইছো কিনা। একলাই দেখলাম ভাত টাত খাইলো, আমাদের কোনো কিছু জিজ্ঞাসা করলো না যে তোরা কী ব্যাপার, কী খাইছো না খাইছিস। যা হোক, করে নেই, ভালো কথা, ওটা নিয়ে মন খারাপ নেই। তারপরে ডিউটি থেকে আসিয়া যে দেখেন লাকেজ টাকেজ সব কিছু বাইর করে দিচ্ছে, জরবাইয়ের সাথে কোনো কাঁচাল নাই, লাকেজ টাকেজ সব বাইর করে দিচ্ছে। তারপরে দেখেন এই যে ভিতরে যে দরজাটা আছে, এই দরজাটাও বন্ধ করে দিচ্ছে। আমরা বর্তমান বাইরে, ওদের যে কোম্পানিতে কাজ করে ওরা যার যার রুমে সবার রুমে আছে, আমরা 2জন মানুষ এখন বাইরে আছি। আমরা যাবো কোথায়, আমাদের তো যাওয়ার রাস্তা নেই। এই আমাদের বাংলাদেশ থেকে নিয়ে আসছে 4.5 লাখ টাকা, আমরা 4.5 লাখ টাকা একে ক্যাশ দিচ্ছি, এখানে আসি 1000 রিয়াল দিচ্ছি, সব খাইলো। খাওয়ার পরে কোনো কাজ কাম নাই, এখন বাইর করে দিচ্ছি, রুমে আরাম করে ঘুমাচ্ছি। এখন 10:30-11টা বাজে, আমরা যাবো কোথায়, আমাদের যাওয়ার রাস্তা নেই। আমাদের ভিতরে নেয় না, কাজ দেয় না, বাংলাদেশ পাঠায় না। দেশবাসীর কাছে আমাদের এটা আপত্তি, আমরা ভিডিওটা বাংলাদেশে পাঠাবো, আপনারা সবাই দেখবেন। দেখার পরে কী ব্যবস্থা নেওয়া যায় লাল মিয়ার বিরুদ্ধে। আমরা কাজ তো দিতে পারে না, আমাদের যে কোনো প্রকারে দেশে পাঠাও, যদি কাজও দিতে পারতেছে না এরা। আমরা বলছিলাম যে আপনি আমাদের দেশে পাঠান, আপনি যদি মেচুয়াল করি যা করে দিবেন আমরা তাই মানবো, আপনি যেটা মেচুয়াল করবেন আমরা এটাই মানবো। এখনো কথা নয়, দেশও পাঠায় না, কাজও দেয় না, এখন রুম থেকে বাইরে করে দিয়েছি, বাইরে আছি। তাহলে আমরা যাবো কোথায়, আমাদের তো জায়গার অপশন নেই, আমরা এখন বাইরে আছি, আমরা ঘুমাবো কোথায়, কোথায় ঘুমাবো, এখানে ঘুমানোর জায়গা নাই, গেট লাগাই দিচ্ছি, ওই পাশে বাইরে গেট, তার বাইরে নিয়ে চলে যাও। আমরা যাবো কোথায়, এখন তো বাধ্যতামূলক সুযোগ করে গেছি। এটা তো বাংলাদেশ না যে কইলো যাদের বাইরে করে দিল, বাইরে থেকে টাকা পয়সা নিয়ে আসি বাড়ি চলে গেল, এখান তো সম্ভব না। তা যদি আমাদের কাজ দিতে পারতেছে না, আমাদের দেশে পাঠাও, দেশে পাঠায় দেব, যা হোক বসে বসে মীমাংসা করে যা করা যায় সেটাই আমরা রাজি আছি। যেহেতু আমরা বিদেশে এসেছি, আমাদের লস স্বীকার করতে হবে। উনি নিয়ে আসছে, ওনারও আমাদের নিয়ে আসি, কাজ দিতে পারেনি, আমরা বুঝি না কেন বুঝি, নেচুয়াল করে আমাদের যা করবে তাই। কিন্তু উনি আমাদের নিয়ে আসি, আমাদের সাথে খারাপ আচরণটা করতেছে। কেন দেখেন, লাগেজ টাগেজ যা আছে সব কিছু ব্যাগে দিয়েছি, আমাদের পেটে বাইরে করে দিচ্ছে। ও আরামসে এসি তলে ঘুমাচ্ছে, আর আমরা এখন বাইরে বসে আছি, আমাদের কথা শুনতেছে। এখন আমরা কী করবো, দেশের বাসীর কাছে এটা আপত্তি। আমরা ভিডিওটা করলাম যে বাংলাদেশে পাঠাই দেবো, আপনারা সবাই দেখবেন, দেখে আমাদের একটা কিছু বলবেন, বাস একটা মীমাংসা করে দিবেন। যেহেতুকে বিদেশ দেখলাম, একে 6টা মাস দেখলাম, কোনো জায়গায় ফায়দা হলো না। বাড়ি থেকে টাকা নিয়ে আসলাম, বউ বাচ্চা আছে, সংসার আছে আমাদের, আমরা অনেক কষ্ট করে আছি, জানি না আমাদের ভাগ্যে কী আছে। আমাদের জীবন যেহেতু বাঁচবে, তার অর্ধেক জীবন আমাদের চলে গেছে। আমরা চাই যেটুকু জীবন আছে এতটুকু জীবন নিয়ে আমাদের দেশে পাঠাই দেবো, কাজ দিতে পারতেছে না, আমাদের দেশে পাঠাই দেবো, আমরা দেশে চলে যাবো। আলহামদুলিল্লাহ, দেশে যাওয়ার পরে যে মীমাংসাটা করতে আমরা ওই মীমাংসাতেই রাজি আছি। এখন যেটা হয়, আপনারা ভিডিওটা দেখবেন, দেখে সবাই মিলে আমাদের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম।